কাতল মাছ খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই ভীষণ পছন্দ করি, আর আমি তো ভীষণ পছন্দ করি। তাই বাড়িতে কাতল মাছ আনতে আমি একটা নতুন রেসিপি বানিয়ে নিয়েছিলাম। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য কিন্তু খুব বেশি উপকরণের দরকার নেই, নুন, হলুদ আর অল্প তেল হলেই যথেষ্ট। তার জন্য মাছগুলোকে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নিলাম, আর কড়াইতে তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজতে হবে না। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমাদের লো রাখতে হবে। দুপাশটা হালকা আঁচে ভেজে আমরা মাছটাকে তুলে রাখবো। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে অল্প এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণে আমরা এদিকে আদা, রসুন আর লঙ্কা বেটে নিয়েছি। রসুন কিন্তু খুব বেশি দেইনি, 2 থেকে 3 কোয়া দিয়েছি। এবার বাটাটা দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমরা স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হতে হতে আমরা আরেকটা পেস্ট করে নেব। এখানে নিয়েছি আমি কাজু বাদাম, পোস্ত আর মৌরি। এই পেস্টটা দিয়ে তোমরা যদি দই কাতলা বানাও তাহলে কিন্তু সেটার স্বাদ অসাধারণ হয়, মুখে লেগে থাকার মতো। তারপর খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু আমাদের দ্বিগুণ হবে। এবার আমি এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। যখন আমরা টক দইটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের একদম লো রাখতে হবে আর কন্টিনিউ আমাদের মেশাতে হবে, নয়তো দইটা কিন্তু কেটে যেতে পারে। আর আমরা এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, কে কেমন ঝাল খেতে পছন্দ করো। দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম জল দিয়ে অল্প ঢাকা দিয়ে দেবো। ঝোলটা যখন অল্প ফুটে আসবে তখন আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। এবার আমি ওপর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দই কাতলার রেসিপিটি। ওপর থেকে অল্প গরম মশলা তোমরা চাইলে ছড়িয়ে দিতে পারো। গরম গরম ভাতের সাথে দই কাতলার এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যারা এখনও ট্রাই করোনি এই মশলাগুলো দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ।